This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিতে আরও এক তৃণমূল বিধায়ক জামিন পেয়ে গেলেন। মানিক ভট্টাচার্য জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। জামিন মেলায় জেল মুক্তি হচ্ছে পলাশীপাড়ার তৃণমূল বিধায়কের। ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। আমার সহকর্মী সুমন রয়েছেন আমার সঙ্গে। সুমন মহাপাত্র। সুমন, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মানিক ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল। তিনি এই নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী বলে তাকে আদালতে প্রজেক্ট করা হচ্ছিল, পেশ করা হচ্ছিল তার বিরুদ্ধে তথ্য প্রমাণ। অথচ আজ 22 মাস পর বা 23 মাস পর মোটামুটি তিনি জামিন পেয়ে গেলেন। সুমন, দেখো, 2022 সালের 11ই অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে ইডি গ্রেপ্তার করেছিল। দর্শকদের পরিষ্কার করে বলে দেওয়া উচিত এটা যে এই নিয়োগ দুর্নীতি মামলায় দুটো তদন্তকারী সংস্থা, একটা ইডি, একটা সিবিআই। সিবিআই কিন্তু মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেনি, তার কারণ সুপ্রিম কোর্ট থেকে তার আগে কিন্তু রক্ষা কবচ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য। ফলে ইডি তাকে গ্রেপ্তার করে এবং ইডি মূলত তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছিল যে সাদা খাতা দিয়ে যারা অযোগ্য চাকরি প্রার্থী টেস্ট পাস করেছেন তাদেরকে টেস্ট পাস করিয়ে দেওয়ার ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের ভূমিকা ছিল। শুধু তাই নয়, র্যাঙ্ক জাম্পিং কিংবা এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি পাইয়ে দিয়েছেন মানিক। অর্থাৎ প্রাথমিকে নিয়োগ দুর্নীতির কার্যত কিংপিন মানিককে বলেছিল ইডি। কিন্তু সুপ্রিম কোর্ট এর আগে মনে রাখতে হবে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যকে জামিন দেয়। তারপরেই কিন্তু মানিক ভট্টাচার্য বারবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন এবং শেষ পর্যন্ত মোট 4টি শর্তে মানিক ভট্টাচার্যকে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সেখানে বলা হচ্ছে তদন্তকারী অফিসারকে মোবাইল নাম্বার দিতে হবে, নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে, কোনো সাক্ষীর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন না, তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না। দেখো, এই যে নিয়োগ দুর্নীতির মামলা চলছিল, যেটা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি হলো অর্থাৎ প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, সেক্ষেত্রে মানিকের জামিন পেয়ে যাওয়া কিন্তু প্রাইমারি শিক্ষকরা যারা রাস্তায় বসে। ঠিক, এবং এর পাশাপাশি সময় আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে মানিক ভট্টাচার্য তিনি যে জামিন পেয়ে গেলেন তার জামিনকে দেখিয়ে অন্যান্য যে অভিযুক্তরা এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত হেফাজতে আছে তারাও জামিনের আবেদন করতে পারবেন। অনেক ধন্যবাদ তোমাকে সুমন। আপনার রাজনৈতিক মহল কি মনে করছে মানিক ভট্টাচার্যের এই জামিন পাওয়া নিয়ে? কি মনে করছে বিজেপি, কি মনে করছে সিপিএম? শোনাবো আপনাদের। জামিন একটা স্বাভাবিক প্রসিডিওর, স্বাভাবিক সিস্টেম। জামিন পেলেন মানে অভিযোগ থেকে মুক্তি পেলেন না। ওই জামিন পাওয়া মানে সাময়িক রেহাই। কিন্তু আমার মনে হয় মানুষ এতে খুশি হবে না। এই সমস্ত লোককে জেলের অন্তরালেই মানুষ দেখতে চায়, জেলের বাইরেই এদেরকে মানুষ প্রত্যাশা করে না। আর জামিন যদি একবার পাওয়া শুরু হয় তাহলে বাকিরাও জামিন পাবে। সিবিআই কে সেই দিকগুলো নজর রাখতে হবে। এটা দুর্ভাগ্যজনক হলেও এটা স্বাভাবিক এবং এটা সত্য। টাকার খেলা গল্প এবং কালীঘাটে টাকা পাঠানো, এই তো সবাই জানে। সেই মানিক ভট্টাচার্য জামিন পেলেন, সিবিআই কি করলো, এই কোয়েশ্চেন তো উঠবেই। সিবিআই এর উপরে মানুষের ভরসা যে ক্রমশ কমছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন উনি জামিন পেলেন, কিভাবে ওকে সব ব্যবস্থাটা করতে পারলো না, কার অযোগ্যতা, এই কোয়েশ্চেনগুলো উঠবেই। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল দল কি স্বীকার করবে যে এই অপরাধীদের নিয়েই তৃণমূলের সম্পদ?